সীমান্ত এলাকায় লাউডস্পিকারে ভূতের শব্দ বাজিয়ে ভয় দেখাচ্ছে থাইল্যান্ড, এমন অভিযোগ করেছেন কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান সিনেট সভাপতি হুন সেন। দেশটির মানবাধিকার কমিশনও বলেছে এটি এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ, যদিও প্রতিবেশী দেশ দুটি গত জুলাই মাসে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। বছর বয়সী হুন সেন ফেসবুকের এক পোস্টে জানান, কম্বোডিয়ার মানবাধিকার কমিশন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের কাছে লিখিত অভিযোগ পাঠিয়েছে। সেখানে বলা হয়, থাইল্যান্ড সীমান্ত এলাকায় তীব্র উচ্চস্বরে বিভীষিকামূলক শব্দ সম্প্রচার করছে, যা মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। কমিশনারের পাঠানো 11 অক্টোবর তারিখের ওই চিঠিতে বলা হয়, সীমান্তবর্তী গ্রামগুলোর স্থানীয় প্রশাসন ও ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী থাই সেনারা রাতভর লাউডস্পিকারের মাধ্যমে হাহাকার করা ভূতের মতো শব্দ ও বিমানের ইঞ্জিনের আওয়াজ বাজাচ্ছে। কম্বোডীয় মানবাধিকার কমিশনের দাবি, এই ভয়াবহ শব্দ দীর্ঘ সময় ধরে সম্প্রচারিত হওয়ায় স্থানীয়দের ঘুম ও মানসিক স্বস্তি নষ্ট হচ্ছে, উদ্বেগ বাড়ছে এবং শারীরিক অস্বস্তিও দেখা দিচ্ছে। এতে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি থাই সরকার। হুন সেনের ছেলে হুন মানেত বর্তমানে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী। হুন সেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও জানান, দেশটির পররাষ্ট্রমন্ত্রী এই বিষয়টি মালয়েশিয়ার সঙ্গেও তুলেছেন। মালয়েশিয়া দেশ দুটির মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতা করেছিল। চলতি বছরের জুলাইয়ে মালয়েশিয়ায় আলোচনার পর থাইল্যান্ড ও কম্বোডিয়া তাৎক্ষণিক ও নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা গত এক দশকের মধ্যে দুই দেশের সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের অবসান ঘটায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।